সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে। তো তোমরাও একে একে সব জয়েন হয়ে যাও আমার ছোট্ট কিচেনে, কারণ আজকে আমি যে রেসিপিটি করব সেটি ভীষণই মজার একটি রেসিপি। সামান্য দুটো আলু দিয়ে একেবারে পেট ভরে যাওয়ার মতো একটা নাস্তা তৈরি করব। তো চলো, এর জন্য আমি প্রথমে দুটো আলু ভালো করে ছিলে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালোটা হয়ে যায়। এবার চলো, আলু দুটোকে আমি লম্বা লম্বা করে কেটে নিই। খুব বেশি পাতলাও করতে হবে না, আর খুব বেশি মোটাও রাখতে হবে না। আমার হাতের দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে। মানে আমাদের আঙ্গুল বরাবর লম্বা লম্বা আর ঠিক মিডিয়াম সাইজের আমি কেটে নিচ্ছি, কারণ আমি যে রেসিপিটি করব এটাতে আলুর কিন্তু সাইজটাও ম্যাটার করে। তো দেখো, দুটো আলুকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুর সাইজটা দেখে নাও একটু। দেখো, এক একটা আলুর সাইজ কিন্তু এক একটা আঙ্গুলের মতো, তাই না? আর এই রেসিপিটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে। বাচ্চাদের টিফিনে দিলেও তারা কিন্তু খুব ভালোভাবেই খাবে আর পছন্দও করবে। তো এই আলু প্রথমে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে আর কিছু পরিমাণ লবণ দিয়ে রেখে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখানে বেশি সেদ্ধ করতে হবে না, প্রায় 40% সেদ্ধ হলেই হয়ে যাবে। তো এইদিকে সেদ্ধ হোক, আমি অন্যদিকে বাকি প্রসেসে এগিয়ে যাই। তো আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সাইজ একটু বড় ছিল তো, আর গোটা পেঁয়াজ এখানে প্রয়োজন নেই, তাই আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়ে এইভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচোনো হয়ে যাওয়ার পরে এবার দুটো কাঁচা লঙ্কাকে মাঝ বরাবর এভাবে চিড়ে নিচ্ছি। আসল কথা কি জানো তো, এই রেসিপিতে যা যা দরকার, আলু যতক্ষণ না সেদ্ধ হয়েছে আমি সবগুলো এইভাবে এগিয়ে রাখি। এরপরে দেখতেই পাচ্ছ 6-7টা রসুনের কোয়া, সেটাও কিন্তু কুচনো হয়ে গেল। এবার নিয়েছি 1/2 ইঞ্চির মতো আদাও ছোট ছোট করে কেটে এবার আমি পিস পিস করে কুচিয়ে নেব। তো এবার আদা কুচনো হয়ে গেল। এরপরে আরও দুটো জিনিস এখানে আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ক্যাপসিকাম আর ধনেপাতা। তবে ক্যাপসিকামটা সাইজে অনেকটাই বড়, তো এখানে আমি ক্যাপসিকাম অর্ধেক নেব। তো প্রথমে ধনেপাতাটা আমি কুচিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচনো হয়ে গেলেই ক্যাপসিকামটা কুচিয়ে নেব। ক্যাপসিকাম কিন্তু ছোট ছোট পিস করব না, সেই যেমন লঙ্কা আর এর আলুর পিসটা করেছিলাম ঠিক তেমনই লম্বা লম্বা করে করব, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো দেখো, অর্ধেকটা ক্যাপসিকাম নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আমার কাটাকুটির কাজটা প্রায় হয়ে গেল। তো এবার আমি এগুলো সাইডে সরিয়ে রেখে দেব, আর অন্যদিকে দেখে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো, তোমাদের কাছে থেকে দেখাচ্ছি, আলু যতটা পরিমাণ সেদ্ধ হওয়ার প্রয়োজন ছিল ততটা কিন্তু হয়ে গেছে। খুব সহজে আলু ভেঙে যাবে না, একটু চাপ দিলে অর্ধেক হবে, এই রকমই আলুর প্রয়োজন ছিল। তো চলো, আলু এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিই, আর অন্য পাত্রে আলু থেকে জল আমি ঝরিয়ে নিচ্ছি। আলু থেকে জল খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে একটা শুকনো পাত্রে আলুগুলো আমি ঢেলে নেব, কারণ কিছু মশলা অ্যাড করতে হবে। তো চলো, আলু ঝরিয়ে এইভাবে আমি কিন্তু একটা শুকনো পাত্রে রেখে দিলাম। এবার চলো একে একে মশলাগুলো আমি দিয়ে দিই। মশলা বলতে এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে হলুদ গুঁড়ো একটু আন্দাজ করে দিতে হবে। তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এখানে লবণ দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে শ্যুট করা হয়নি, তো আমি বলে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচের মতো চালের গুঁড়ো আর 2 চামচের মতো কর্নফ্লোর, আর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লোরের সঙ্গে চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা দারুণ মুচমুচে হবে। তো চলো, সেটা মাখিয়ে আমি রেখে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে অন্য আমি একটা পাত্র চাপিয়ে দিয়েছি, আর সেটাতে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেলটা চারিদিকে এভাবে ছড়িয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি সে মাখিয়ে রাখা আলুগুলো একটা একটা করে ছড়িয়ে দেব, যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়।
আর হ্যাঁ, তোমাদের একটা কথা তো বলাই হয়নি, গ্যাসের ফ্লেম এখন একেবারে লো রাখতে হবে। লো আঁচেই কিন্তু আলুগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে আলু একেবারে ক্রিস্পি হবে। তো দেখো, এইভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ সময় ধরে আলুগুলো ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলু প্রায় ভাজা হয়ে গেছে, একেবারে মুচমুচে ভাজা। চলো আলুকে আমি সরিয়ে রেখে দিই। এবার গ্যাসের ফ্লেমেই আমি কিন্তু একটা অন্য কড়াই বসিয়ে দিচ্ছি। এই কড়াইয়ে আমি আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, আর তেল গরম হলে সে কেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। তো চলো এখন গরম হওয়ার অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি যতগুলো মশলা কেটে রেখেছিলাম আর কি, সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে এগুলোকে হালকা ফ্রাই করে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি, আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। প্রতিদিনই আমি তোমাদের সামনে এই ধরনের সহজ সরল রেসিপি নিয়ে আসি। তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই মশলাগুলো ভাজা হয়ে গেছিলো, তাই দিয়ে দিলাম টমেটো সস আর গ্রিন চিলি সস। এবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একেবারে রান্না করতে হবে না, একটু নাড়াচাড়া করলেই হবে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, আর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু মাখিয়ে নিতে হবে। আর সবশেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তবে হ্যাঁ, তোমাদের কাছে যদি সাদা তিল থাকে তাহলে তোমরা উপর থেকে তিলও দিতে পারো। তো চলো, রেডি হয়ে গেল আমাদের একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চিলি পটাটো। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো চলো সার্ভিং বলে আমি কিন্তু এটা সার্ভ করে নিচ্ছি। আর উপর থেকে আমি এখানেও কিন্তু অল্প পরিমাণে টমেটো সস আর ধনেপাতা দিয়েছিলাম। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো এই চিলি পটাটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার হলেও এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। তো আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।